আসসালামু আলাইকুম। সকাল সকাল দোকান খোলার সাথে সাথে একজন কাস্টমার বলতেছে যে ভাই আমার এই গ্লাসটা চেঞ্জ করে দেন, ডিসপ্লে ভালো। তারপর আমি কাস্টমারের সাথে দাম দর ফুরাইয়া তারপর আমি দিয়ে দিলাম মেশিনের উপর যে এখন ফোল্ডারটা উঠামো। ফোল্ডারটা উঠানোর পরে আমি এটা কাটিং করবো। ফোল্ডার উঠাইলাম, উঠানোর পরে এটা কাটিং করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সুতা দিয়ে আমি টাইনে টাইনে কাটলাম। এই কাটার পরে এই যে লুক, যে আমি গ্লাসটা আলাদা করে আনছি। তারপরে আমি চেক করলাম যে ফোল্ডারটা ভালো আছে না খারাপ। তারপর অন করলাম। হ্যাঁ, অন করলাম। অন করার পরে দেখলাম যে না, ডিসপ্লে ভালোই আছে। টাচ টাচ কোনো অসুবিধা হয় না, সব পুরোটাই চলতেছে ভালো। তারপর ওটা গ্লো রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি মেশিনে দিয়ে দিব আর কি। এখন চেক করতেছি ভাই, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে টাচ চেক করা মানে ভালো, মানে লড়াচড়া করে আর কি। টাচ করলে লড়াচড়া করে, সহজে টিপ লাগতেছে না, কিন্তু ভালো। আমি তারপর গ্লো রিমুভ করলাম। বসে বসে গ্লো রিমুভ করার পরে আমি এই যে গ্লাসটা হচ্ছে, গ্লাসটা সেপারেট করার জন্য আমি এই পাঞ্চিং মেশিনে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে স্টার্ট করে দিছি। পাঞ্চিং হয়ে বাইরে হয়ে গেল। তারপর এই যে এই লুক পুরো একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি তারপরও আবার চেক করতেছি যে বস্তুটা ঠিক আছে কি না। তারপর চেক করে দেখলাম যে না, পুরোপুরি ঠিক আছে। তারপর ফিটিং সিটিং দিলাম, যা আছে নাট বল্টু ব্যাক প্যানেল সব ফিটিং সিটিং করে আমি আবারও চেক করতেছি। চেক করে যে থুয়ে দিব, যে কাস্টমার আইব আর কাস্টমার হাতে ডেলিভারি করে দিব আর টাকাটা নিয়ে নেব। আর আপনারা অনেকেই জানেন যে আমি দোকানে মেকানিক্সের কাম কাজ করে থাকি। হ্যাঁ, আমি কিন্তু এত বড় মেকানিক্স না, ছোটো বড়ো মেকানিক্স। হ্যাঁ, মোটামুটি যতটুকু কাম শিখছে আমার জন্য চলে। আপনারা যদি আমার কাছে আসতে চান তাহলে নগাঁও থেকে জুরিয়ার পুরনো রাস্তায় কেন্দ্রগুড়ি বাজারে কানাড়া ব্যাংকের, হ্যাঁ, ডান দিকে 2 নম্বর দোকানে এসে যাবেন। ওটাই আমার দোকান। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।